আজকে ছিল সানডে, আমি আর বদ্দা ভাই বেরিয়ে পড়েছিলাম অ্যাকোয়াটিকা যাওয়ার উদ্দেশ্যে। একা তো রাস্তা যাওয়া ঠিক না, তাই দুই ভাই মিলে চলে যাচ্ছিলাম। রাস্তায় একটা বন্ধুর জন্য ওয়েট করলাম, সে আসার পর আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এটা পরোটার আলুদম দিয়ে শেষ করলাম। তারপরে চোখের সামনে দেখতে পাচ্ছি অ্যাকোয়াটিকার সেই মেন গেটটা। তারপর আমরা পাসটা নিয়ে যার দাম 1000 রুপিস পার হেড পড়েছিল। যাই হোক, কস্টটা একটু বেশি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, যেটা আমি একটুখানি ঢুকেই বুঝতে পারলাম, পুরোটা এখনো যায়নি। এবার দেখতে পাচ্ছি চারিদিকটা অনেকটা জায়গা জুড়ে এই গার্ডেনটা হয়েছে, আর আমাদেরকে দেখতেও খুব এনজয়ফুল লাগছিল, কারণ আজকে আমরা অনেক মজা করতে চলেছি এই গার্ডেনে। অ্যাকোয়াটিকার নাম আমি আগে অনেকবারই শুনেছি, কিন্তু কোনো দিন যাওয়ার ভাগ্য হয়নি। কিন্তু এইবারে আর হাল ছাড়বো না, এইবার আমাকে যেতেই হবে, এই লক্ষ্য নিয়ে আমি চলে এসেছি। তারপর খুব সুন্দরভাবে তিনজন মিলে আমরা আমাদের জার্সিটা পরে নিলাম, আর জার্সি পরে এখন হাঁটতে শুরু করলাম। ভাবছি প্রথমে কোন রাইডটা চড়া যায়, এখানে একটা থেকে একটা রাইডই অসাধারণ, তাই কোনো কিছু চিন্তা না করে আমরা চলে যাচ্ছি এক এক করে রাইডের দিকে। আর তারপর আমরা আমাদের লকারের জিনিসপত্র রেখে দিলাম, পরে নিলাম একটা সানগ্লাস উইথ জার্সি পরে। ফাইনালি ওই ঐতিহাসিক মুহূর্তটা চলে আসলো, আর আমরা আমাদের লকারের ড্রেসটা রেখে দিলাম। আর আমাদের ভাগ্যে খারাপ ছিল, তাই লকারটাও খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ব্যাড লাগে যাকে বলে। অনেক সময় যাওয়ার পর কষ্ট করে আমরা আমাদের লকারটা খুললাম, তারপর চলে আসলাম রাইড চলতে। আর প্রথমেই চলে যাচ্ছিলাম এইটাই, কিন্তু তারপর একটা দাদা বললো এইটা চড়িস না আমার সাথে, কারণ সে এর আগে অনেক জায়গায় এসেছিলো, অনেক কটা ওয়াটার পার্কে গেছে, তাই এখন আমরা চলে এসেছিলাম এইটাতেই। বললাম না আমি এটাতেই যাবো, তাই এটাতেই চড়তে চলেছে। জলে নেবেই প্রথমে ভিডিও করা শুরু হয়ে গেল। তারপর যদি চারিদিকটা খুবই সুন্দর লাগছে, লুক লাইক আ ওয়াও। কারণ ফার্স্টটা 3টে রাইড চড়ার পর আমার পেয়ে গেছিলো টয়লেট, তাই আমি চলে এসেছিলাম একটু টয়লেট করতে। টয়লেট করার পর চলে আসলাম এই রাইডটা, এইটাই আমি চড়বো। উপর থেকে এখন শুয়ে শুয়ে নামবো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। খুব আলাদাই লাগছে, মানে খুবই সুন্দর লাগলো। ওই যে আমি এখন উপর থেকে নেবে নেবে আসছি, খুবই হাসি পাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে, আর চড়তেও খুবই ভালো লেগেছিলো। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল অ্যাকোয়াটিকায়। তারপর একটা মাজা কিনে নিলাম, যেটা সবাই মিলে খাওয়া দাওয়ার পর ভাবছি চলো এবার ঝর্নার দিকে যাই। ঝর্নাটা দারুণ ছিল, খুব ঠান্ডা ঠান্ডা জল, আর এই গরমে ঠান্ডা জল মানেই তো আর কী বলবো, তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর এত সুন্দর ঝর্নার জলে স্নান করার এক্সপিরিয়েন্সটাই আলাদা। তারপর আমরা সেখান থেকে ঝর্না স্নান করা হয়ে গেছে, তারপর আমরা চলে যাই ওয়েবের দিকে। আর ওয়েবে স্নান করার পর এবার আমরা রেডি সেডি হয়ে নিয়েছিলাম, বিকেল হয়ে গেছিলো 5টা। তো এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে। তো টাটা অ্যাকোয়াটিকা, নেক্সট ইয়ার আবার আসবো, এই বছরের মধ্যে আরও একবার আসার ইচ্ছে আছে।